25 আগস্ট রোহিঙ্গাদের আগমনের 8 বছর। এই উপলক্ষে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে রোববার। পরদিন সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। এই আয়োজনে রোহিঙ্গা প্রতিনিধিরা মিয়ানমার সহ আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। রাখাইনে পরিকল্পিত সহিংসতা ও নিপীড়ন এবং মিয়ানমারে চলমান সংঘাতের কারণে হাজার হাজার রোহিঙ্গা এখনো বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। কয়েক মাস ধরে এই আগমন 2017 সালের পর থেকে সবচেয়ে বেশি। নতুনদের মধ্যে অনেকে ইতোমধ্যেই জনাকীর্ণ শরণার্থী শিবিরে অনানুষ্ঠানিকভাবে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের জন্য জরুরিভাবে আরও মানবিক সহায়তা দরকার, কারণ তারা আগের বসবাসকারীদের সাহায্যের উপর নির্ভরশীল, যে সাহায্য মারাত্মকভাবে কমছে। এসব সংকট সমাধানের চেষ্টায় কক্সবাজারে আয়োজন হচ্ছে আন্তর্জাতিক এই সম্মেলন। অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রথম দিনই নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন রোহিঙ্গা প্রতিনিধিরা। থমাস অ্যান্ড্রুজ, স্পেশাল রাপোর্টার অন মায়ানমার, মিস্টার ইমরান রোহিঙ্গা অরিজিন, চিফ অফ ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মায়ানমার, জেনেভা বেসড, উনি থাকবেন। মালয়েশিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইন ইউএন উনি থাকবেন, এবং ঢাকা বেসড কমপক্ষে 10 জন অ্যাম্বাসেডর এই কনফারেন্সে থাকবেন। তারা যে এই হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে, আমরা আশা করছি যে 40টার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন, তাদের সাথে কথাগুলো বলতে পারবেন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। প্রেস সচিব বলেন, চলতি বছরের শেষের দিকে নিউ ইয়র্ক এবং দোহায় আরও 2টি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। সবচেয়ে বড় সম্মেলনটি আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানের রোডম্যাপ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে এদিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে সভাটি হয়। এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।